বন্যা আসুক আর না আসুক, খরস্রোতা যমুনা যেন তার করাল গ্রাসে প্রতি বছর গিলে ফেলছে শত শত বিঘা ফসলি জমি আর নদী পাড়ের মানুষদের বাপদাদার বসতভিটা। এবছর এখনো কোনো ভারী বর্ষণ না হলেও বগুড়া সারিয়াকান্দিতে যমুনার 1 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন ঠেকাতে নদী তীরে ফেলা কোটি কোটি টাকার জিও ব্যাগও মুহূর্তের মধ্যেই যেন বিলীন হয়ে যাচ্ছে নদী গর্ভে। বছর দুয়েক আগেই ভয়াবহ ভাঙনে সারিয়াকান্দির ইসামারা ও ফকিরপাড়ায় বৃহৎ অংশে ফসলি জমি, বসতবাড়ি ও অবকাঠামো বিলীন হয়ে যায়। যে ক্ষতি আজও পুষিয়ে নিতে পারেননি ভাঙন কবলিত মানুষেরা। সে সময় ভাঙন ঠেকাতে নদীর তীরে 12 কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলা হয় বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এতেও রোধ হয়নি নদী ভাঙন। বন্যার সময় বিশেষ করে ভাঙনের কারণে পশু পাখি হোক, সাধারণ মানুষ হোক, অমানবিক জীবন যাপন করে এরা। তো আঙ্গের এটি এলাকা না চাইলে ব্যাগ চললে কোন জমো ভাই হেঁটে বেড়ান দেখবো। পানি উন্নয়ন বোর্ড যদি উপযোগী কাজটা আঙ্গের করে তাহলে আঙ্গের হয়তো এখানে একটু আশ্রয় আমরা পাইতে পারি। গত এক সপ্তাহে গোদাখালী থেকে দড়িপাড়া পর্যন্ত 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুততার সাথেই মূল বাঁধের দিকে এগুচ্ছে নদী ভাঙন। ভুক্তভোগীরা জানান, মূল বাঁধ ভেঙে গেলে বগুড়া ও সিরাজগঞ্জের অন্তত 5 উপজেলার লক্ষাধিক মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে যদি ভাঙতে থাকে, আমরা দুটো ইউনিয়নে প্রায় 2 লক্ষর অধিক লোকজন আছি, আমরা বাস্তুহারা হয়ে যাবে, এলাকায় থাকতে পারবো না। দীর্ঘদিন ধরে দেখে আসতেছি নদী ভাঙতেইছি, কিন্তু সরকার কোনো কাজ করতেছে না আমাদের এই মাঝখানে এলাকাটা। ভালো করে কাজ করা নাই, আর যারা কাজ করে এখানে ভালোভাবে এটি দায়িত্বধার মানুষ থাকা নাই। 2 বস্তা ফেলে 3 বস্তার টেকা নেওয়া যায় করলে হবা, কাজ তো ঠিক মতো হয় না। আগের জিনিস চলে দাঁড়াইবো, এটি থাকলে পারে আগের মেলার জমি ভেঙে যাচ্ছে, গরু বছর ভেসে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, বেড়িবাঁধ থেকে ভাঙন দূরত্ব মাত্র 300 মিটার। বড় ধরনের ঝুঁকি এড়াতে তারা অস্থায়ী নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে স্থায়ী সমাধানে 1750 কোটি টাকা ব্যয়ে নদীর তীর রক্ষা একটি প্রকল্প শীঘ্রই হাতে নেওয়া হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে 1750 কোটি টাকা। সেই প্রকল্পটা বাস্তবায়ন হলে কামালপুর এলাকায় যে ভাঙন প্রবণ 4 কিলোমিটার এলাকা রয়েছে সেটা পুরোপুরি ভাঙনমুক্ত হবে বলে আমি মনে করি। জিও ব্যাগ ও জিও টিউব ফেলে অস্থায়ী কাজের নামে প্রতি বছর পানিতে টাকা না ঢেলে বাঁধ রক্ষায় দ্রুততম সময়ে নেওয়া হোক স্থায়ী সুরক্ষা ব্যবস্থা, এমনই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।